অলিম্পিকের অন্যতম জনপ্রিয় খেলা স্প্রিন্ট বা কম দূরত্বের দৌড় প্রতিযোগিতা। আর এবার সেখানেও এসেছে নতুন রেকর্ড। প্রতিপক্ষকে নাকি কিছুটা হালকাভাবে নিয়েছিলেন নোহা লাইস। গতকাল 100 মিটার হিটে দ্বিতীয় হওয়ার পর অকপটে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের তারকা স্প্রিন্টার। টোকিওতে 100 মিটার জিতে চমক দেখানো ইতালির মার্সেল জ্যাকোবো হিটে প্রথম হতে পারেননি। দুজনেই অবশ্য সেমিতে উঠেছেন। তবে হিট দেখেই বোঝা গেছে এবারের অলিম্পিকে দ্রুততম মানব হওয়াটা মোটেই সহজ কিছু হবে না। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সবার জন্যই। গত বছর বুদাপেস্টে চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টে ট্রেবল জেতার পরই মহাতারকা বনে গিয়েছিলেন লাইলস। অনেকেই তাকে উসাইন বোল্টের যোগ্য উত্তরসূরির তকমাও দিয়েছিলেন, কিন্তু স্তাদে ডি ফ্রান্সে 100 মিটারের তৃতীয় হিটে তাকে ম্লান করে দিয়ে 9.98 সেকেন্ডে দৌড় শেষ করে প্রথমে চমক দেন ব্রিটিশ চ্যাম্পিয়ন লুই হিনক্লিফ। একসময় তো লাইস চতুর্থ স্থানে ছিলেন। শেষ দিকে গতি বাড়িয়ে 10.04 সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডের নাম লেখান। প্রতিপক্ষকে যে কিছুটা হালকাভাবে নিয়েছিলেন সেটা স্বীকার করেছেন 27 বছর বয়সী এই স্প্রিন্টার। তিনি বলেন, আমি প্রথম রাউন্ডে এতটা চাপ নিতে চাইনি, কিন্তু বাকিরা তো খেলতে এসেছে। আমার মনে হয় অলিম্পিকে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়াটা আমার প্রথম শিক্ষা। এখানে সবাই নিজেকে উজাড় করে দেয়, প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ায় ভুল করা হয়েছে আমার। নিজের সেরাটা দেব এখন, সবার মতো আমিও এখন পুরোপুরি প্রস্তুত।